নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো হিঙের ফোড়নে ডিম। তার জন্য আমি ৩ টে ডিম সিদ্ধ করে নিয়েছি, কাঁচা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এই রান্নাতে লঙ্কা যায় না, কিন্তু আমরা ঝাল পছন্দ করি, তাই আমি ঝাল দেবো। আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়েছি সর্ষের তেল। এবার এতে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিম খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আমি ডিমের সাথে আলুগুলো দেবো, দিয়ে ভেজে নেব। আপনারা ডিমটাকে ভেজে তুলে নিতে পারেন। আমি একসাথে ভেজে নিতে সুবিধার জন্য, তাড়াতাড়ি হয়েও যাবে। এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো আমি এর চেয়ে বেশি ভাজবো না, কিন্তু আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো আর খুব ভালো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দেবো লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে ভেজে নেবো। এবার দেবো আদা রসুন বাটা, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো জিরে বাটা। আমি এখানে বাটা জিরে দিয়েছি, আপনারা এখানে গুঁড়ো দিতেও পারবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আমি চেক করে পরে দেবো যদি কম হয়। এবার দিয়ে দেবো কষানো ডিম আর আলু, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার দেবো পরিমাণ মতো জল। আলু সিদ্ধ হবে, আমি সেই মতো জল দেবো। আমি আর জল দেবো না, এবার ঢেকে দেবো। এবার আমি উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো ফ্রেশ ক্রিম। এটা আমি এখন একটু নামিয়ে রাখবো। এত আমি এখানে তেল দিয়েছি, সর্ষের তেল। এবার দেবো কালো সর্ষে, হিং, যেহেতু হিঙের ফোড়ন, হিং একটু বেশি করে দেবো। এবার দেবো কারি পাতা। এই তরকারিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। আমার রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নিয়ে আমি দেখাবো। আমার হিঙে ফোড়ানো ডিম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি।